পঞ্চায়েতের উপপ্রধানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগরে। জানা গিয়েছে রবিবার বিকেলে খাকুরদহ বাজারে হামলা চালায় দুষ্কৃতীরা। বেশ কয়েকটি দোকান ভেঙে দেয়, কয়েকজনকে মারধর করে। গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে গুলি কারো গায়ে না লাগলেও মারধরের ঘটনায় একজন গুরুতরভাবে জখম হন। বিজেপির অভিযোগ, বাজার দখল করতে স্থানীয় খাকুরদহ পঞ্চায়েতের উপপ্রধান ফারুক হোসেন হালদারের নেতৃত্বে হামলা চালানো হয়। অভিযোগ অস্বীকার করেছেন ফারুক। তিনি বলেন, আমি বাজারে গিয়েছিলাম, সেই সময় আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এলাকায় প্রভাব বাড়াতে বিজেপির লোকজন আমাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। মারধরে জখম তরুণ মণ্ডল বলেন, আমি রাজনীতি করি না, আমাকে ফোন করে ডেকে এনে বেধড়ক মারধর করা হয়। কেন মারলো তা জানি না। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। রাতেই খলিল শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ইচ্ছাকৃতভাবে খুন করার জন্য বিগত দিনে সাইফুদ্দিন বন্ধুকে খুন করেছে। এই এলাকায় যদি আমাকে খুন করতে পারে তাহলে রাজনৈতিক একচেটিয়া বাজার পেয়ে যাবে। সে কারণে খুন করার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতী আমার উপরে 3 রাউন্ড গুলি চালায়। পরবর্তী সময়ে আমরা দৌড়ঝাঁপ করে লোকজন নিয়ে একজনকে ধরে ফেলি। এমতো অবস্থায় শরীরটা অসুস্থ হওয়ার কারণে আমি হসপিটালাইজড হই। তারপরে ওখান থেকে বের হয়ে আসি। আপনাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে? আমাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। প্রশাসনকে পুরো বিষয় জানিয়েছে? প্রশাসনকে জানানো হয়েছে। গুলি আমাকে লক্ষ্য করে চালিয়েছে। গুলি আমার বডিতে লাগেনি, পিছন থেকে একজন ধাক্কা দেওয়ার কারণে আমি রাস্তাতে পড়ে যাই। ঘটনাটা আমার ঘুমাচ্ছিলাম, 4:30 নাগাদ ফারুকবাবু আমাকে ফোন করে। অনেকবার 2-3 বার ফোন করার পর আমি আসছি বলে আমি গেছিলাম। যাওয়ার পরে আমাকে খুব মারধর করে, এমন মারধর করে আমি শুয়ে পড়ি। আর তারপরে আমি আর কিছুই জানি না। যে আক্রান্ত হয়েছে বলা হচ্ছে সে বিজেপি কর্মী, কিন্তু তরুণ কোনো মতেই বিজেপি কর্মী নয়। সে একজন সাধারণ নাগরিক, একজন সাধারণ ব্যবসায়ী, সেই হিন্দু ব্যবসায়ী একজন। ওইখানে তিনি ব্যবসা করেন, কিন্তু তার যে দোকানের যে পজিশন এবং অন্যান্য দোকানের কিছু পজিশন দখলের চেষ্টা করছে বেশ কিছু দুষ্কৃতীরা দীর্ঘদিন থেকে। সেটা নিয়ে একটা উষ্মা ও সেটা নিয়ে একটা অস্থিরতা ওই জায়গাতে রয়েছে। হয়েছে এটা তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো সংঘর্ষের বিষয় নয়, কারণ বিজেপি কোনোদিন হিংসার রাজনীতি তারা করে না, গুলি বন্দুকের রাজনীতি করে না, এবং সেরকম অবস্থাতেও আমাদের ওখানে নেই, আমরা সেটা চাই না।